দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে রাস্তা চাই দিতে হবে রাস্তা চাই দিতে হবে সরকারি রাস্তা দখলদারি চলবে না সরকারি রাস্তা দখলদারি চলবে না আমাদের দাবি দিতে হবে সরকারি রাস্তা দখলদারি চলবে না সরকারি রাস্তা দখলদারি চলবে না রাস্তা চাই দিতে হবে রাস্তা চাই দিতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে রাস্তা চাই দিতে হবে রাস্তা চাই দিতে হবে সরকারি রাস্তা দখলদারি মানতে হবে দিতে হবে রহিম আমাদের এই রাস্তাটি আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, আমার গ্রাম হল কান্দাপাড়া। আমাদের এই রাস্তাটি 40, 62 এবং 82-তে আমাদের রেকর্ডি রাস্তা, এটা অবৈধভাবে জনগণের দখল করে খায়। কিছুদিন পূর্বে এরা আমাদের ছিল এক নদীতে ভাঙনের পরে এই রাস্তাটি নষ্ট হয়ে যায়। আবার ফিরে যখন ওঠে তখন বিভিন্ন জমিওয়ালারা এই রাস্তার জমি বিক্রি করে মাটি কেটে নেয়। এখন আমার রাস্তা নাই, আপনাদের কাছে পূর্ণ দাবি আমাদের এই রাস্তাটা আমাকে দিতে হবে। নাম আলহাস মনুখা, কান্দাপাড়া গ্রাম। আমি এই গ্রামের একজন। এই রাস্তাটা এখানে অনেক লোকের প্রয়োজন, প্রায় 10,000 লোক হবে। নটারকান্দি, তারপরে বড়চর, অষ্টমের চর, কান্দাপাড়া, চাত্তাবাড়ি, বিভিন্ন অত্র এলাকার এখানে এই রাস্তার প্রয়োজন। সরকারি রাস্তা এটা আছে, রেকর্ড আছে 3টা রেকর্ড আছে। সেখানে আছে রেকর্ড আছে 40, 62, আবার 82। 3টা রেকর্ড থাকা সত্ত্বেও জনগণ রাস্তাতে হাঁটতে পারে না। যার জমি সে দখল করে সে ভোগ করতেছে। জনগণ অনেক ভোগান্ত আছে। এর জন্য আমাদের পূর্ণ দাবি, সরকারের কাছে দাবি যে এই রাস্তাটা বের করে জনগণের চলার জন্য সুবিধা করে দেওয়া হোক। এটা আমাদের একান্ত দাবি। অনেক লোকের রাস্তাঘাট অভাবে গাড়ি ঘোড়া চালাতে পারতেছে না, গরু মোড় চালাতে পারতেছে না, গরু মোড় জামাবি নদীতে নিয়ে সেটাও পারতেছে না। অনেক মালামাল বাড়তে নিয়ে আসবে, সে মালামাল আনতে পারছে না। প্রয়োজনীয় মালামালগুলো তারা মাথায় ঘিরে অনেক কষ্ট করে নিয়ে আসতেছে। এর জন্য সরকারের আমার এক দাবি আছে যে এই রাস্তাটা যেন যে কোনোভাবেই হোক আমাদের। কান্দাপাড়া গ্রামের অধিকাংশ মানুষের চলাফেরা এবং হাঁটা চলার অনেক সমস্যা। কিছু রাস্তা আছে এবং কিছু রাস্তা বিহীন। অনেকদিন ছিল, এখন বর্তমান শক্তির বলে বা যে কোনো বলে তারা 2-1 মানুষ আমাদের রাস্তাটা দিতেছে না। এবং কিছু রাস্তা বাকি আছে, বাকি রাস্তা ক্লিয়ার আছে। ওই রাস্তাটা দিলে আমাদের চলাফেরা অনেক সুবিধা হবে। সরকারি রাস্তা দখলদারি চলবে না সরকারি রাস্তা দখলদারি চলবে না এই রাস্তা চাই। আমাদের এলাকার খুব বড় কষ্ট, চলাফেরা খুব কষ্ট। বন্যা আইলি আমাদের খুব কষ্ট, বাচ্চা কাচ্চা মনে করেন কষ্ট, রাস্তার মধ্যেই অসুবিধা হয়ে যায়। আমার খুব কষ্ট। আপনাদের কাছে দাবি রাস্তা চাই, রাস্তাটা আমাকে দিতে হবে। অসুখ হইলি, পশু বান্ধব উঠলি পথেই মনে করেন যে ডেলিভারি হয়ে যায়। আপনাদের কাছে আমাদের দাবি এইটুকুই, রাস্তা চাই, রাস্তা দিতে হবে। খুবই অনেক কষ্টতে আছি আমরা, কষ্টতে চলি। সরকারের কাছে এই দাবিটা আছে, আমাদের রাস্তাটা দিতে হবে। হাসান পালেশ্বর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানববন্ধন করা হচ্ছে রাস্তার জন্য। এই যে রাস্তাটা, এটা বিগত দিনেই ছিল, মাঝখানে নদীতে ভেঙে যাওয়ার কারণে আমরা মাঝখানে কিছুদিন বিচ্ছিন্নভাবে ছিলাম। এরপর রাস্তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপর থেকে মানুষ যার জমি তারা নিজস্বভাবে ভোগ করতেছে। আমাদের রাস্তা নাই, স্কুলে যাওয়ার মতো রাস্তা নাই, এমনকি অসুস্থ হইলে হাসপাতালে নেওয়ার মতো দ্রুত হাসপাতালেও নিতে পারি না। এরপরে মনে করেন যে আমাদের অনেক সমস্যা, স্কুল কলেজ বাজারঘাট, মনে করেন বৃষ্টি আসলে আমরা যাইতে পারি না। এই ক্ষেত্রে এল দিয়ে যাই, এই ক্ষেত্রে ওয়েল দিয়ে যাই, মানুষ এরপরে বাধা দেয়। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি রাস্তাটা অতি দ্রুত আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য।